ছোট ছোট বাচ্চাগুলি আর বায়না ধরবে না, আপনাদেরকে বিরক্ত করবে না। আপনারা কি শান্তিতে ঘুমোতে পেরেছেন? পারেননি। আসলে আমরা বিরক্ত হয়ে যাই। আমারও 3টে মেয়ে আছে। গতকালকের ঘটনায় আমি রাতে 1টা বাজে শুয়েছি, কিন্তু ঘুমোতে পারিনি। 10 বার আমি সজাগ হয়েছি। তাহলে বুঝেন, আসলে বাচ্চারা তো বুঝে না, কিন্তু হুদা তালার যে কিফায়া আছে এই জায়গাতে হবে। আমরা শোকাহত, মর্মাহত। আমরা আজকে আমার এই পরিবারে হলে কি একটা অবস্থা হতো। আজকে শত শত পরিবারের মধ্যে একটা হাজারি। আল্লাহ তাদেরকে যদি শহীদ মর্যাদা দান করেন, আমি সব থেকে খুশি হব। কারণ তারা তো নিষ্পাপ, তারা তো কোনো কিছুই বুঝে না। তারা আমরা যা শিক্ষা দেই সেই শিক্ষাগুলো তারা গ্রহণ করে। আল্লাহ তাদের পরিবারকে তৌফিক দান করুন, ধৈর্য ধরার তৌফিক দান করুন। কারণ আজকে আমার একটা পরিবারে যদি এমনটা হতো, আমি কতটুকু অবস্থানে থাকতাম একমাত্র আল্লাহ ভালো জানে। আর প্রতিটা মানুষ যারা অসুস্থ আছেন, যারা রক্ত দান করছেন, তাদের প্রতি আমি হাজারো শ্রদ্ধা জানাই। আল্লাহ এই ধরনের পরিস্থিতিতে যেন মানুষ কেউ না পড়ে। কারণ আসলে মানুষ যদি তার ভিতরে হৃদয় থাকে, তাহলে এই ধরনের সিচুয়েশনে কেউ হাস্যভাবে কোনো কথা বলবে না। আর কিছু কিছু লোক আছে, একটা আমি পোস্টে দেখলাম, সাকিবের একটা পোস্টে হার এক দিচ্ছে। আরে ভাই, সেও তো একটা মানুষ, সেও তো একটা বাবা। এগুলো কারণ কি? এগুলো কোনো অর্থ? মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে সেই ব্যক্তিকে মানুষ বলে না। আরে আমরা তো মানুষকে অনেক কিছু বলি, অনেক কিছু করি, কিন্তু সেক্ষেত্রে আর এটার ক্ষেত্রে তো একরকম না। তো যাই হোক, আপনারা যে কোনো স্থানে থাকেন, নিজের খেয়াল রাখবেন। আসলে খেয়াল রাখা কি, বাচ্চাদের তো এমন একটা সেফটি জায়গার মধ্যে যদি থাকার পরেও ভালো না রাখা যায়, আর তারা যদি দুর্ঘটনার কবলে পড়ে যায়, তাহলে আর মা বাবার কিছু করার থাকে? কোনো কিছু করার থাকে না। সেই জায়গাতে পাইলটও চেয়েছিল যে একটা সেফ জোনে যাওয়ার জন্য। সে চাইলেই ভালোভাবে বেঁচে যেতে পারতো, কিন্তু তার আল্লাহ তাআলার হুকুম আছে, ডাক দিয়েছে। তো যাই হোক, গতকাল রাতে আসলে কেউ ঘুমোতে পারেনি। যারা মর্মাহত হয়েছেন, তারা কখনোই ঘুমানোর চিন্তা করেন নাই যে ঘুম আসবে কি করে। আমি ব্যক্তি যখন ঘুমোতে পারিনি, তাহলে হাজারো মা বাবার বুকে এরকম কম্পন তৈরি হয়েছে, খোদা তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যারা অসুস্থ রয়েছে, তাদের প্রতি সুচিকিৎসার ব্যবস্থা করে দিন, আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।